দেখো এর পরের যে অপশানটা এমএস ওয়ার্ডের আমরা যেটা শিখবো এবার, সেটার নাম হচ্ছে কি লেখা আছে, পিকচার। এই পিকচারটা ইনসার্টেই থাকে। কোথায় থাকে? ইনসার্টে। দেখো ইনসার্টেই টেবিলের পরেই আছে অপশান পিকচার। পিকচার মানে তো বুঝতে পারছো, পিকচার মানে কি হবে? ছবি বসাতে পারবে পেজের উপর, ঠিক আছে? তাহলে পিকচার অপশানের সাহায্যে আমরা ছবি বসাতে পারি পেজের উপরে। কি করে করবে? স্টেপটা লেখা আছে, ক্লিক পিকচার, সিলেক্ট এনি পিকচার ফ্রম কম্পিউটার, ইনসার্টে ক্লিক করবে, তারপরে চেঞ্জ টেক্সট র্যাপিং, এইটা চেঞ্জ করবে। কি করতে বলেছি? টাইট করতে বলেছি। কোথা থেকে? না তো ফর্ম টেক্সট র্যাপিং একটা অপশান আছে, আমি দেখাচ্ছি ফরম্যাট ট্যাবে। আচ্ছা, এটা একবার প্র্যাকটিক্যালি দেখে নাও, নাহলে বুঝতে পারবে না, ঠিক আছে? তুমি এরকম পেজ নিয়েছো, পেজে কিছু লেখা আছে, লেখা থাকুক বা না থাকুক, তুমি এখানে একটা ছবি বসাতে পারবে, ঠিক আছে? পেজ থেকে ইনসার্টে পিকচারে যেই ক্লিক করবে, এই একটা উইন্ডো আসবে পিকচার সিলেক্ট করার জন্য। অর্থাৎ তুমি কম্পিউটারে কোথা থেকে ছবিটা নিতে চাইছো। আমি কম্পিউটারের ছবিটা যেখানে আছে, তোমার কম্পিউটারের লোকেশানটা যেতে হবে, সেই লোকেশানে কোথায় ছবিটা রাখা আছে। আমার ছবি রাখা আছে ডেস্কটপে, ক্লিক করলাম। ডেস্কটপে কোনো ছবি আছে কিনা এখানে বুঝতে পারছি না, তাই আমি এইখানে ক্লিক করে ওর ভিউটা বড় করব, একটু লার্জ আকারে দেখবো, ঠিক আছে? লার্জে ক্লিক করলে একটু বড় করে দেখাবে এবং বড় করে তুমি বুঝতে পারবে যে ছবি আছে কি নেই। আমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে কিবোর্ডের ছবিটা দেখতে পাচ্ছি। এখানে পিকচার বলে কিছু অপশান আছে, এর মধ্যে কি আছে জানি না, দেখে নিই। ডাবল ক্লিক করে খুলি এটাকে, এর মধ্যে কিছু ছবি আছে। নেতাজি সুভাষচন্দ্রের এই ছবিটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে এই ছবিটা আমি নিলাম, ক্লিক করলাম, ইনসার্ট করলাম, এই ছবিটা পাতার উপর বসে গেছে, বুঝেছে? ছবিটাকে এবার তুমি সরাবে ওই সাইডে, দেখো সরাতে যাও, টানো, আসছে না, এই যে আসছে না, ঠিক আছে? তার জন্য কি করতে হবে তোমাকে? এইখানে এই যে ফরম্যাট বলে একটা ট্যাব এসছে, দেখতে পাচ্ছ তো? ফরম্যাট ট্যাবটা কিন্তু প্রথমে ছিল না, ছবির জন্য এসছে। ওকে, যেমন টেবিলের জন্য ডিজাইন এবং লেআউট এসছিল, এখানে পিকচারের জন্য ফরম্যাট ট্যাব এসছে। তাহলে কি করবে? এর টেক্সট র্যাপিং লেখা আছে, দেখতে পাচ্ছ এখানে? এই টেক্সট র্যাপিংটাকে চেঞ্জ করবে। টেক্সট র্যাপিংটা কী জিনিস একটু পরে তোমাদের দেখাচ্ছি আমি। এইখানে গিয়ে অনেকগুলো অপশান আছে, টাইট আছে, স্কোয়ার আছে, বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, টপ অ্যান্ড বটম, থ্রু, এগুলো আছে। এর মধ্যে থেকে কোনটা করতে বলেছিলাম? টাইটটা, এটা করো, ঠিক আছে? এইটাতে ক্লিক করো। এবার তুমি এটাকে সরিয়ে নিয়ে যাও, ছবিটাকে এইখানে বসাও বা এইখানে বসাও, সরছে? তাহলে পিকচারটাকে তুমি ইচ্ছা মতন জায়গায় কী করতে পারবে? মুভ করতে পারবে, ঠিক আছে? তাহলে পিকচার নেওয়ার পর পিকচারের এই র্যাপিংটা যদি চেঞ্জ না করো, তুমি কিন্তু সরাতে পারবে না, সমস্যাটা হতে পারে। তার জন্যই বললাম, প্রথমেই বলে দিয়েছি, এইটা ফলো করবে। লেখাটা কি বলে দিয়েছি? যে নেওয়ার পরে চেঞ্জ টেক্সট র্যাপিং, এবং টেক্সট র্যাপিংটা কী করতে বলেছি? টাইট করতে বলেছি। টেক্সট র্যাপিং অপশানটা পাবে কোথায়? কোন ট্যাবে? ফরম্যাট ট্যাবের মধ্যে। ওকে, তাহলে এইটা করে নেবে। এবার কি বলেছি? যে উই ক্যান চেঞ্জ পিকচার স্টাইল অ্যান্ড ফরম্যাট ফ্রম ফরম্যাট ট্যাব। ফরম্যাট ট্যাবের ভিতর থেকেই পিকচারের স্টাইল এবং তার ডিজাইন চেঞ্জ করতে পারবে। যে ছবিটা নিয়েছো তার স্টাইল যদি চেঞ্জ করতে চাও, ওই ফরম্যাট ট্যাবের ভিতরেই সব অপশান আছে, ঠিক আছে? কী কী অপশান আছে আমরা দেখে নিই। আমি কিন্তু একটা অপশান লেখাইনি, জাস্ট দেখিয়ে দেবো তোমাদের, এমনি পারবে। সবাই মোবাইলে ছবি তুলি, ছবি এডিট করি, আমরা এডিট করো না ছবিকে? ছবি তোলার পর ছবিকে এডিট করি। নর্মাল যেটা আসে সেটাকে তো সবসময় রাখি না, যেটাতে ভালো এলো না, এটাতে লাইট ভালো এলো না, ব্রাইটনেস বাড়াতে হবে, কমাতে হবে, এডিট করি। তাহলে কম্পিউটারে সেই ছবিটা নেওয়ার পর ছবিটাকে এডিট করবে কি করে? তাহলে ছবিটাকে সিলেক্ট করবে, ছবির বাইরে যদি ক্লিক করো তাহলে আর ফরম্যাট ট্যাব দেখতে পাবে না। ছবির পর ক্লিক করো, ছবিটা সিলেক্ট হয়েছে। ছবিটা বড় ছোট করবে কি করে বলো তো? এই কোণার পয়েন্টারগুলো দেখতে পাচ্ছ? এইটাতে উইথ মানে চওড়া বড় হবে, এইটা ধরলে হাইট বড় হবে, ঠিক আছে? আর এই কোণাটা ধরলে কি হবে? কোণাটা ধরলে দুটোই হাইট উইথ দুটোই একসাথে ছোট বড় হবে, বোঝা গেল? কোণা ধরে কি হয়? কর্নারটাকে ধরে হাইট উইথ দুটোই একসাথে আমরা ছোট বড় করতে পারি। আর এই টিক্কিটা ধরে মাথার উপর যেটা আছে কি হবে? রোটেট করা যাবে, একে ঘোরানো যাবে, ধরে এইভাবে দেখো ঘোরানো যাবে। বুঝতে পারছো পজিশানটা? কেমন অ্যাঙ্গেলে রাখতে চাইছো ছেড়ে দাও। এই দেখো আমাকে প্রিভিউটা দেখাচ্ছে, আমি যখন রোটেটটা করছি পজিশান থেকে প্রিভিউটা ওই পজিশানে রেখে দিয়েছে এবং সাথে আমাকে প্রিভিউটা দেখাচ্ছে যে কোথায় রাখলে তোমার ভালো হবে। তাহলে রোটেটের পজিশানটা আমি ঠিক এইরকম রাখতে চাইছি, এই দেখো এরকম, ঠিক আছে? তাহলে ওই টিক্কি ধরে আমরা রোটেট করতে পারবো। এটাকে আমি আবার আনডু করে নিই। ক্লিয়ার? এবার চলে আসি পিকচারের এই ফরম্যাটের মধ্যে এই যে অপশানগুলো এতগুলো আছে, কোনটার কি কাজ,
ঠিক আছে, এগুলো একটু দেখে নাও, এগুলো কিন্তু কোনো জায়গায় লেখানো নাই তোমাদের, জাস্ট ভালো করে দেখে নাও যে কোন অপশানের কী কাজ। তা প্রথমেই আছে কি লেখা আছে, ব্রাইটনেস। তার মানে কী হবে বুঝতে পারছো, আমরা পিকচারটার ব্রাইটনেস বাড়াতে পারবো, আর নিচে প্লাসে বাড়বে মাইনাসে কমবে। এটা হচ্ছে নর্মাল, তাহলে ব্রাইটনেস বাড়াতে পারবে কমাতে পারবে, এটা আমরা নর্মালি জানি, মোবাইলেও করে থাকি। নেক্সট কন্ট্রাস্ট, এটাতেও তাই, বাড়াতে পারবে আবার কমাতে পারবে। এটা শ্যাডো না, পিকচারে একটা লাইট থাকে কন্ট্রাস্ট বলে, ঠিক আছে, সেই লাইটটা বাড়ে এবং কমে, ঠিক আছে, বেশি বাড়িয়ে দিলে চোখে লাগবে খুব, দেখবা। আচ্ছা, তাহলে এটা চেঞ্জ করতে পারবে, প্রয়োজনে চেঞ্জ করবে, প্রয়োজন না হলে চেঞ্জ করার দরকার নেই। তাহলে এগুলো আমি জাস্ট দেখাচ্ছি। তারপরে অপশানটার নাম কি দেওয়া আছে, রিকালার। মানে পিকচারটার তো একটা নির্দিষ্ট কালার আছে, এর বাইরেও মাইক্রোসফট কোম্পানি কিছু কালার সেট করে রেখেছে, যেগুলো তুমি সিলেক্ট করে নিতে পারো। এই দেখো কি হলো, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, ব্ল্যাক মানে কি আর হোয়াইট মানে, এই দেখো এইটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কেন, এইটাই তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তাহলে এর আগে আমরা যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলি, অ্যাকচুয়ালি এটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলি, তাই না, কিন্তু এটা হচ্ছে গ্রে স্কেল, এটা হচ্ছে গ্রে স্কেল, মানে সাদা কালো বলি ঠিকই, কিন্তু ঠিক সাদা কালো নয়, এটা গ্রে স্কেল। অ্যাকচুয়ালি সাদা কালো হচ্ছে এটা, সাদা আর কালো, এর বেশি কোনো কালার থাকবে না এখানে, ঠিক আছে। তাহলে এই কালারগুলো আমরা পিকচারটার চেঞ্জ করতে পারি, কিছু এক্সট্রা কালার দেওয়া আছে, এগুলো চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এইগুলো যে আপডেটেড ভার্সনটা আছে এমএস অফিসের, সেখানে আরও নতুন কিছু কালার দিয়েছে, হ্যাঁ, অনেক অপশান দিয়েছে ওখানে। আচ্ছা, একই অপশান একইভাবে করতে পারবে, নতুন কিছু এক্সট্রা দিয়েছে তাই। তাহলে রিকালার করার প্রয়োজন নেই, তাই আমি করলাম না, বুঝতে পারলে রিকালার। নেক্সট কী দেওয়া আছে, কম্প্রেস পিকচার। কম্প্রেস পিকচার হচ্ছে ওর সাইজটাকে ছোট করার জন্য দরকার হয়, তো এটা আমাদের সাইজ ছোট বড় করার জন্য তোমাদের এমনি এখানে ক্লিক করে করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, চেঞ্জ পিকচার। চেঞ্জ পিকচার মানে এই ছবির জায়গায় অন্য একটা ছবিকে বসাতে চাইছো, এই ছবিতে কিছু স্টাইল চেঞ্জ করেছো, ডিজাইন চেঞ্জ করেছো, কিন্তু ছবি এটা থাকবে না, অন্য একটা ছবি বসবে, স্টাইল বা ডিজাইন যা আছে সেটাই থাক, অন্য একটা ছবি বসবে, তখন তুমি কোন অপশানে যাবে, চেঞ্জ পিকচার। দেখো এর জায়গায় এই ছবিটা বসিয়ে দাও, এই ছবিটা দিয়ে ইনসার্ট করো, তাহলে এই ছবিটা ওর জায়গায় বসে যাবে, এটা হলো চেঞ্জ পিকচার। আমি আগের ছবিটাকে আবার রাখতে চাইছি, এই ছবিটাকেই রাখতে চাইছি, ঠিক আছে, রাখলাম, চেঞ্জ পিকচার। রিসেট পিকচার, রিসেট বলে একটা অপশান দেখতে পাচ্ছ, রিসেট মানে হচ্ছে যে ছবিটা নিলে, এই ছবিটাতে অ্যাকচুয়ালি একটা সাইজ আছে ছোট বড়, আমি ওকে টেনে তো আলাদা ছোট বড় করলাম, কিন্তু টেনে ছোট বড় করলেই হবে না, ওর অরিজিনাল সাইজে যদি যেতে চাও এখানে ক্লিক করো, এই দেখো এইটুকুটা হচ্ছে অরিজিনাল সাইজ, মানে ছবিটাই ছোট, ঠিক আছে, ছবিটাই ছোট। আর যদি বড় হতো না তাহলে বিশাল বড় হতো, পাতায় আঁটতো না, তখন আবার তোমাকে টেনে টেনে ছোট করতে হতো। আমি এটা রিসেট করলে অরিজিনাল সাইজে চলে আসবে, ওকে। না হবে না, এবার টেনে ছোটো করতে, তখন টেনে তোমাকে এবার ধরে ধরে ছোটো করতে হবে, ঠিক আছে, এইটা। তাহলে এরপরে চলে আসি পিকচার স্টাইল, তাই না। তাহলে এই পিকচারের স্টাইল এখানে ক্লিক করো, এত রকমের স্টাইল আছে, কোন স্টাইলটা নিতে চাইছো মাউস পয়েন্টারটা নিয়ে যাও, এইটাতে কী হচ্ছে, সামনে একটা শ্যাডো রিফ্লেক্ট হচ্ছে না, এইটাতে পেছনে একটা শ্যাডো পড়ছে, পিকচারের পেছনে একটা ছবি আছে, শ্যাডো আছে, বুঝতে পারছো, এই দেখো, এই যে এটা মনে হচ্ছে পিকচারটা সামনের দিকে চেড়ে আছে, এইটা হচ্ছে এরকম বর্ডার দিতে পারবে, এই স্টাইল আছে, এই স্টাইল আছে, হ্যাঁ হ্যাঁ, আই কার্ড, এই যে, তাহলে এইরকম, তাহলে কোন স্টাইলটা নেবে বলো, এইটা যদি করো তাহলে এইরকম হয়ে থাকবে, এইটা হচ্ছে এরকম, এই গোলটা, তাহলে এইখানে যে স্টাইলগুলো আছে এই স্টাইলগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই যেমন এটা যদি ক্লিক করি তাহলে দেখো পেছনে মনে হচ্ছে একটা শ্যাডো পড়ে আছে, ছবিটা এখানে দাঁড়িয়ে আছে, তাই না, ঠিক আছে। তাহলে এই পিকচারের স্টাইল আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, আর কোনো স্টাইল না রাখতে চাইলে নর্মাল তুমি যে কোনো একটাতে ক্লিক করবা, নর্মাল এই একটা স্টাইলে ক্লিক করে দিয়েছি তাই আমাদের এটা চলে এসছে, ঠিক আছে। তাহলে এইরকম আমি কোনো একটা স্টাইল নিলাম, ধরো না এইটা নিলাম, দেখতে পাচ্ছ, বা এইটা নিলাম, ঠিক আছে, এই স্টাইলটা নিয়ে নিলাম, কি না না কাটা থাকে না ওরকম কিছু, ডিজাইন এটা। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলে তো পিকচার স্টাইলটা অ্যাপ্লাই করে দেখবে। তারপরে কি অপশান আছে, কি লেখা আছে, এটা
পিকচার শেপ, পিকচারের আকার। এই পিকচারটা অ্যাকচুয়ালি কেমন দেখতে, আকারটা কেমন আছে, চৌকো, গোল আকার কেমন আছে? রেক্ট্যাঙ্গেলই আছে, কিন্তু ওই কোনাগুলো একটু কাটা কাটা আছে, তাই না? তাহলে এর আকারটাও আবার আমরা চেঞ্জ করতে পারি। শেপে যাও, দেখো কত রকমের শেপ দেখতে পাচ্ছ। এই দেখো কেমন করতে চাইছো ডিজাইন, বলো এর মধ্যে থেকে কোনটা নিয়ে আসতে চাইছো। লাভ, ক্লিক করো, এই দেখো হয়েছে। এই যে মেঘের মতন এটা দেখতে পাচ্ছ, এই দেখো কোন শেপটা নেবে বলো। স্টার, স্টারের মতন আছে এখানে, অনেক রকম শেপ দেখতে পাচ্ছ তো। যে শেপের উপর ক্লিক করবে সেই ডিজাইনটাই হয়ে যাবে। যদি চারকোনা যেটা আমাদের থাকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল বা রেক্ট্যাঙ্গেল ক্লিক করো, দেখো সেই শেপটা চলে আসবে। তাহলে এখান থেকে আমরা পিকচার নিয়ে তার শেপ চেঞ্জ করতে পারি। বিভিন্ন রকমের শেপ আছে, যে শেপের উপর ক্লিক করবে সেই শেপটাই চেঞ্জ হয়ে যাবে। স্টারের মতন করতে চাইছি, স্টারের পয়েন্ট আছে 8 পয়েন্ট, 10 পয়েন্ট, 12, 16, 24, 32 বিভিন্ন পয়েন্ট আছে। কোন পয়েন্টে রাখতে চাইছো ক্লিক করবে, সেই পয়েন্টে স্টার হয়ে যাবে। এখানে 12 পয়েন্ট মানে 12টা মাথা আছে দেখবা, ঠিক আছে এইটা। তাহলে পিকচার শেপ, বলো শেপ নিয়ে সমস্যা বুঝতে পারলে শেপ। আচ্ছা শেপের পরে কি আছে, শেপের পরে কি আছে, এটা কি লেখা আছে, বর্ডার। পিকচারের বর্ডার, আউটলাইন বর্ডার, সাইডে যে বর্ডারগুলো দেওয়া আছে, সাইডে বর্ডার, এই যে এই দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটা দেখতে কেমন লাগছে, একটু মোটা মোটা লাগছে তো। এই বর্ডারের কালার ডিজাইন চেঞ্জ করতে পারবে কি করে, যাও পিকচার, প্রথমত কালার দাও। এবার কালার এসছে বর্ডারটার, এতক্ষণ সাদা কালারের ছিল তাই না। তাহলে কোন কালারের বর্ডার দিতে চাইছো সেই কালারটা তুমি নিয়ে নাও, ক্লিক করো, সেই কালারটা চলে এলো। এবার মনে হচ্ছে বর্ডারটা একটু মোটা মোটা হয়ে গেছে বেশি, বর্ডারের উইথটা আমাকে কমাতে হবে, তাই তো। তাহলে কি করে কমাবে, পিকচার বর্ডারে যাবে, দিয়ে এইখানে দেখো উইথ লেখা আছে না, উইথ, এইখানে গিয়ে উইথটা কমিয়ে দাও, এদিকে কমবে। কেমন রাখলে ভালো লাগবে, এরকম বা এইরকম, ঠিক আছে। এইটাই রাখি ছোটোটা, তাহলে এইটা রাখলে একটু ভালো লাগছে, এইটা করলাম। উইথের পর এই যে ড্যাশেস যেটা আছে, এটা হচ্ছে বর্ডার স্টাইল। এরকম ডট ডট যদি রাখতে চাও বা এইরকম, চেঞ্জ হচ্ছে, হচ্ছে, বোঝা যাচ্ছে না তাই না। কেন বোঝা যাচ্ছে না, কারণ পিকচারের শেপটা আমি নর্মাল একটা শেপ করি, দিয়ে এখান থেকে একটা স্টাইল নেওয়া হয়েছিল, এই স্টাইলের জন্যই চেঞ্জটা হচ্ছে। প্রথমত কোনো আউটলাইন থাকবে না, নো আউটলাইন করলাম, তারপরে পিকচারের আমি রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে এখানে বর্ডারটাকে দিলাম, আসছে, আসছে না। তাহলে কোনটা নিলে ভালো হয়, এটা নিলাম, এখানে এটা দেখি, হ্যাঁ এইটাতে এসছে, এইটাতে আসছে, ঠিক আছে। দেখো নর্মাল বর্ডারের স্টাইল একটা নিয়ে নাও, ঠিক আছে। এবং পিকচারের বর্ডারের কালার কি হবে, কালার চুজ করে নাও। এবার যাও পিকচার বর্ডারের এই ড্যাশেস, এইটা হচ্ছে স্টাইলগুলো, কোনটা নেবে, এইরকম না এইরকম না এইরকম আছে, অনেক রকম ডিজাইন আছে, কোন ডিজাইনটা নেবে, এইটা না এটা, ক্লিক করলে সেই স্টাইলটা ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে। বর্ডার হলো, তাহলে বর্ডারটা বোঝা গেল তো। পরে অপশান কি আছে, ইফেক্ট। ইফেক্ট অনেক রকমের আছে, দেখি কী কী ইফেক্ট আছে, ক্লিক করো। প্রথমে আছে প্রিসেট, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফটেজ, ভিজুয়াল অ্যান্ড 3D রোটেশন। কোন ইফেক্টটা, প্রত্যেকটা ইফেক্টের মধ্যে আলাদা আলাদা স্টাইল আছে। প্রথমেই যদি প্রিসেটে যাও, এই যে যত রকমের ডিজাইন দেখতে পাচ্ছ প্রিসেটের মধ্যে এই স্টাইলগুলো নিতে পারবে। তাহলে মাউসটা নিয়ে যাও এইটাতে, চেঞ্জ হয়েছে, এরকম হয়েছে, এই চকলেটের মতন লাগছে তাই না, দেখো এইটা, এইটা বা এইটা বা এইটা। তাহলে প্রিসেটের মধ্যে কিছু ডিজাইন পাচ্ছি আমরা। শ্যাডোর মধ্যে যাই, অর্থাৎ পিকচারটার শ্যাডোর পজিশান কেমন হবে, এখানে বিভিন্ন রকমের পজিশান দিয়েছে, শ্যাডোটা কীভাবে বসবে। এটা শ্যাডো মানে তো ছায়া, বুঝলে তো। এই যে শ্যাডো কোথায় বসবে, কোন পজিশানে বসবে, এগুলো আমরা শ্যাডো পজিশান ঠিক করতে পারবো, ঠিক আছে। শ্যাডো, শ্যাডো, আর তারপরে আছে রিফ্লেকশান। রিফ্লেকশান আর শ্যাডোর মধ্যে পার্থক্য কী, রিফ্লেকশানেও এখানে বসছে, দেখো এইটা বসছে। শ্যাডো তো শ্যাডো হয়, ছায়া হয়, আর রিফ্লেকশন হচ্ছে প্রতিচ্ছায়া। আমরা জলে প্রতিচ্ছবি দেখতে পাই, মানে নিজের চেহারাটা বোঝা যায়। আর শ্যাডোর ছায়াতে কি হয়, আকারটা বোঝা যায়, চেহারা কি বোঝা যায়, বোঝা যায় না। আচ্ছা, তাহলে রিফ্লেকশন সেট করতে পারবে, রিফ্লেকশন নিতে পারবে। নেক্সট আসছে গ্লো। গ্লো হচ্ছে একটা আভা, ওই ছবির চারি সাইডে একটা গ্লো দিতে পারবে, ঠিক আছে। কোন, এই যে গ্লোয়ের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এখানে, কেমন নেবে, ছবিটা দেখতে পাবো না, ছবিটাকে এই সাইডে হটিয়ে রাখি, এইদিকে পিকচারে গিয়ে গ্লো, এই যে গ্লো, এইটা যদি করো আসছে এরকম,
কোন কালার নেবে সেই কালারের গ্লোটা সেট করতে পারো। গ্লো এটা এটা বেশি, এটা কম, আরও কম, আরও কম, ঠিক আছে, কম থেকে আস্তে আস্তে বেশি আছে। সেই কালার যদি পছন্দ না হয় তাহলে মোর কালার অপশানে আছে, এখানে গিয়ে কালার চুজ করতে পারো তুমি। ওকে, গ্লো হলো। গ্লোয়ের পর কি আছে? সফট এজ। সফট এজটা হচ্ছে আস্তে আস্তে ছবিটা হালকা হয়ে যাবে। এই যে অপশানটা দেখছো না, এই যে এইখানে এইটা দেখো মনে হচ্ছে চারি সাইডগুলো হালকা হয়ে আছে, ঠিক এই জিনিসটাই হবে সফট এজে। পিকচার ইফেক্ট এই দেখো, বেশি হালকা করলে এরকম হয়ে যাবে, সাইডের ব্যাকগ্রাউন্ডগুলো চলে যাবে, ঠিক আছে। তাহলে এইটাকে সফট এজ বলছে, ঠিক আছে। এই পজিশানটা ছিল তো এইরকম, তাই না আমাদের? তাহলে এইটাকে সফট এজটা আমরা এইভাবে আস্তে 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 এরকম করে নিতে পারি, তাহলে পজিশানটা চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা, তারপরে অপশান কি ছিল? এইটাও এক ধরনের ইফেক্ট, এইরকম বা এইরকম বা এইরকম বা এরকম কোন ইফেক্টে রাখবে সেই ডিজাইনগুলো চেঞ্জ করতে পারো, ঠিক আছে। নেক্সট 3D রোটেশন, অর্থাৎ এই ছবিটার রোটেশন মুভমেন্ট করতে পারবে, এই যে এরকম এই ছবিটা যে এইরকমভাবে, হ্যাঁ এটা 3D রোটেশন হচ্ছে, মানে ছবিটা 3D হচ্ছে না, ছবির রোটেশনটাকে ঘোরাতে পারছো তুমি, রোটেট করতে পারছো, ঠিক আছে, বিভিন্ন পজিশনে। দেখো রোটেশনগুলো কী কী আছে দেখে নাও। এইটা বোঝা গেল? 3D রোটেশন বুঝতে পারলে তো? আচ্ছা, এরপরে কি অপশান আছে? তাহলে পিকচার ইফেক্টের মধ্যে এতগুলো অপশান আছে। নেক্সট আসছি পজিশান, অর্থাৎ ছবিটা পাতার কোথায় বসবে। ছবিটা পাতার কোথায় বসবে? এই যে পাতাটা তোমার কাছে যেটা আছে, যে পাতাটা দেখতে পাচ্ছ এই পেজের এইখানে বসে আছে, তাই না? এই পজিশানটাকে চেঞ্জ করতে পারো। দেখো পজিশান আছে, এইটা যদি করো পাতার মিডিলের টপে থাকছে, যেভাবে অ্যালাইনমেন্ট ছিল সেল অ্যালাইনমেন্ট ঠিক সেই রকম, এটার মিডিল, এটা বামে, এটা মিডিলের ডানে, এটা বটমের বাম, হ্যাঁ সেল অ্যালাইনমেন্টগুলো যেমন ছিল সেই রকম ছবিটা পাতার ঠিক কোথায় বসাতে চাইছো। তোমাকে বললাম ছবিটা যেন পাতার ঠিক মিডিলে হয়, টেনে বসাতে গিয়ে ঠিক মিডিল না হতেও পারে তোমার পজিশান, তুমি টেনে টেনে বসাতে চাইছো ঠিক মিডিল, এটা মিডিল কি হলো আমার ঠিক বুঝতে পারছি না, যদি একটু সরে যায় এটা মিডিল হলো কি হলো না, তখন আমি এখানে গিয়ে পজিশানটাকে এই মিডিলে ক্লিক করব, ঠিক মিডিলে গিয়ে বসে যাবে। তাহলে এই পজিশানটা আমরা সেট করতে পারবো পেজের এইখান থেকে। নেক্সট হলো এটা। এবার আসছে ব্রিং টু ফন্ট, সেন্ড টু ব্যাক। ব্রিং টু ফন্ট, সেন্ড টু ব্যাক। দেখো এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাব সব থেকে বেশি সময় লাগবে, কেন বলেছি আমি? দেখো একটা ছবি তার কতগুলো অপশান, তাও তো লিখাচ্ছি না, প্রত্যেকটা অপশান লেখাতে গেলে আর হবে না জীবনে, ঠিক আছে, শেষ হবে না। এগুলো কঠিন অপশান কি? এই অপশানগুলো কঠিন লাগছে কি? বুঝতে পারছো তো? তাহলে এই অপশানগুলোকে আমরা ইজিলি ইউজ করতে পারবো। নেক্সট অপশান আছে ব্রিং টু ফন্ট আর সেন্ড টু ব্যাক। ব্রিং টু ফন্ট মানে কি? সামনে নিয়ে আসা, আর সেন্ড টু ব্যাক মানে পিছনে পাঠানো। ছবিটা কার সামনে নিয়ে আসবে আর কার পেছনে পাঠাবে, এখানে তো আর কিছু নেই। তাহলে আবার একটা ছবি নিই আমি, ইনসার্টে যাও, আবার একটা ছবি নিই। এবার কার ছবি নেব? এই ছবিটা নিলাম, অন্য কোনো ছবি দেখি আমি, মাই পিকচারে গেলাম, দেখি কম্পিউটারে অন্য কোনো ছবি আছে কি না। এই ছবিটা নিলাম, ধরে নাও এই ছবিটা নিলাম, ইনসার্ট করলাম, এই ছবিটা এলো। এই টেক্সট র্যাপিং টাইট করে দিই, ঠিক আছে। আচ্ছা ছবিটা যদি একটু বড় করি, এই যা কি হয়ে গেল, ছবিটা ওর ওপরে চেপে গেল, তাই না? তাহলে ছবিটাকে এবার দেখো ওপরে চলে এসছে, তাহলে এই ছবিটাকে কি করতে হবে? পিছনে পাঠাতে হবে, তাহলে নেতাজির ছবিটা ওপরে আসবে। পিছনে কি করে পাঠাবে? তখন এই অপশানটা ব্রিং টু ফন্ট করবে না সেন্ড টু ব্যাক করবে? কে সিলেক্ট আছে? সিলেক্ট আছে আমার সামনের ছবিটা, তাই একে পিছনে পাঠাতে হবে। যদি তোমার নেতাজি সিলেক্ট থাকতো তাহলে কি করতে হতো? একে ব্রিং টু ফন্ট সামনে নিয়ে আসতে হতো, তাই না? তাহলে সামনে নিয়ে এইভাবে আসতে পারবো। তাহলে এইভাবে ছবিটাকে, যদি একাধিক ছবি থাকে, কাকে আগে নিয়ে আসবে কাকে পরে রাখবে এগুলো সেট করতে পারবে। তাই আমাদের এই অপশান ব্রিং টু ফন্ট এবং সেন্ড টু ব্যাক, ঠিক আছে। এই অবস্থাতে পিকচারের সফট এজটাকে কমিয়ে দাও, দেখো হালকা করে দাও, লাইট করে দাও, দেখো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, তাই মনে হচ্ছে না? কি করলাম? সফট এজটাকে কমিয়ে দিলাম। এটা কিন্তু দুটো পিকচারই আছে, তুমি যদি টানো তাহলে পালিয়ে যাবে, পালিয়ে যাবে, দেখো এইটা বুঝতে পারছো তো?
এই ছবিটাকে এখানে রাখলাম, বা এইখানে রাখবে, যেখানে রাখবে কোনো অসুবিধা নেই। এইটা আচ্ছা, তাহলে সফট এজটাকে আবার আমি নর্মাল করে নিই, এখানে গিয়ে নর্মাল করে নিলাম। নেক্সট এই ছবিটা ডিলিট করে দিলাম, ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট করে দিলাম, এই ছবিটাই থাকলো। পরে কি অপশান আছে, টেক্সট র্যাপিং। এইটাই বলছিলাম যে প্রথমে এটা কি জিনিস। দেখো এই ছবিটা যদি এখানে না থাকতো, আমি ডিলিট করে দিলাম, প্রথমে তোমার কিছু লেখা আছে, এখানে পেজে কিছু লেখা আছে অলরেডি তোমার, এবার ছবি নিতে চাইছো, এবার তুমি ছবিটা এখানে বসাতে চাইছো, এখানে বসাতে চাইছো, ওকে। আগে ছবিটা নাও তো পাতার উপরে, তাই না? তাহলে ছবি নিতে গেলে ইনসার্টে যাবে, পিকচারে যাবে, কম্পিউটার থেকে কোনো একটা ছবি সিলেক্ট করবে। আমি ওই ছবিটাই নিতে চাই যেটা আমি ওখানে দেখলাম, তাই না? এই ছবিটাই না, এটা নেব না। ডেস্কটপে ছিল ছবিটা, ডেস্কটপে ক্লিক করলাম, পিকচারের মধ্যে থেকে এই ছবিটাই নিতে চাইছি, ইনসার্ট করলাম, ছবিটা এখানে এলো। এবার দেখো এর টেক্সট র্যাপিংটা থাকে কি, ইন লাইন উইথ টেক্সট, অর্থাৎ ছবির সাথে একটা লাইন জুড়ে আছে, এখানে দেখতে পাচ্ছ ছবির সাথে। এইটাকেই সরাতে গেলে আর মুভ হতে চায় না, হ্যাঁ। এইটাকেই যখন তুমি কি করবে, টাইট করে দেবে, স্কোয়ার করে দাও। স্কোয়ার যদি করে দাও, মানে এই জায়গাটা যে ফাঁকা হয়ে আছে আর ফাঁকা থাকবে না, ছবির চারিদিকে স্কোয়ার হিসাবে লেখাগুলো থাকবে, ঠিক আছে? এই দেখো ছবিটা সরাও, দেখো চারিদিকে লেখাগুলো সরে যাচ্ছে না স্কোয়ার হিসাবে। টাইট করলেও কিন্তু ওইটাই হয়, একটু কাছে কাছে আসে, টাইট করলে না একটু কাছে কাছে আছে। তো টাইট আর স্কোয়ারের পার্থক্যটা এমনি বুঝতে পারবে না, ভালো বুঝতে পারবে এই ছবিটার শেপ চেঞ্জ করে দাও। ছবিটাকে আমি এইরকম এইরকম ত্রিভুজ করে দিলাম। এবার দেখো ছবিটা ছিল তো এরকম চার কোণা, চৌকো ছিল না, যেহেতু ত্রিভুজের মতন করে দিয়েছি, তাই লেখাগুলো কেমন হয়ে গেছে, ত্রিভুজের মতন হয়ে গেছে। কেন? কারণ এর টেক্সট র্যাপিং করা ছিল টাইট হয়ে আছে। যদি স্কোয়ার থাকতো তাহলে এইরকমভাবে লেখাটা থাকতো, ছবিগুলোর সাথে স্কোয়ার হিসাবেই সরে থাকতো। বোঝা গেল? আমরা বইয়ের পিকচারগুলো তোমরা যেটা দেখবা, বইয়ে অনেক সময় লেখার সাথে ছবি থাকে, তো এরকম থাকে না, আমি যেটা দেখালাম ওরকম থাকে, এরকমও থাকে, ওই রকমও থাকে, দুই রকমই থাকে, যখন যেটা প্রয়োজন সেটা ইউজ হবে। তো টাইট করলে কি হবে, সিলেক্ট করো, টাইট করলে এরকম কাছাকাছি আসবে। একে যদি এইভাবে ঘুরিয়েও নিই, যেমন শেপ সেই রকম লেখা সরে যাবে, ঠিক আছে? যেমন শেপ হবে লেখাগুলো সেই রকমভাবে সরে যাবে, বুঝতে পারলে? টাইট। তাহলে চার কোণা থাকলে এইরকম আয়তাকার থাকলে বুঝতে পারছি না, টাইট আর স্কোয়ারের পার্থক্য আমরা বুঝতে পারছি না, ঠিক আছে? আচ্ছা, এরপরে অপশান ছিল বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সট মানে কী হবে, লেখার পিছনে চলে যাবে, ব্যাকগ্রাউন্ডে। ইন ফ্রন্ট অফ টেক্সট করলে লেখার কি হয়ে যাবে, ঢাকা পড়ে যাবে লেখা, এরকম প্রয়োজন পড়লে করতে পারো। তাহলে টপ অ্যান্ড বটম যদি করো, লেখার উপরে থাকবে, নিচে থাকবে, মাঝখানে কিছু থাকবে না। বইয়ে এরকম থাকে, অনেক সময় দেখেছি, অনেক বইয়ে থাকে যে ছবিটা বসানো আছে, এদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা, মাঝখানে ছবি বসানো আছে, তাই না? তবে খুব কম থাকে, মানে পাতা বাঁচাতে গেলে আমাদেরকে এইটাই করতে হবে। কোনটা করতে হবে, এই টাইট বা স্কোয়ারই করতে হবে, নাহলে তো অতটা পাতা ফাঁকা থেকে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই না? আর কি অপশান, টেক্সট র্যাপিং হলো, বোঝা গেল টেক্সট র্যাপিংটা। নেক্সট এইখানে আমাদের রোটেট আছে, রোটেট মানে হচ্ছে ঘোরানো, ঠিক আছে? কন্ট্রোলে ডিলিট করে দিলাম, আমি আবার নতুন করে ছবি বসিয়ে নিচ্ছি ওটাকেই। রোটেট মানে হচ্ছে ঘোরানো, ঠিক আছে? এই যে রোটেটটা আমরা তো এই টিক্কি ধরে ঘোরাতে পারি, আর এই রোটেটে ডাইরেক্টলি অ্যাঙ্গেলে ডান সাইড থেকে 90, বাম দিক থেকে 90, সরাসরি 180, আর এইটা হচ্ছে উল্টো হয়, ডান হাত বাম হাত, বাম হাত ডান হাত। আয়নাতে যেটা দেখো, এই যে সেলফি মোড, এই যে সেলফিতে ঘুরে যায় না, উল্টো হয়ে যায় না, মিরর হয়ে যায়, ঠিক আছে? এই হরাইজন্টালিটা হচ্ছে এটা বুঝবো ভালো কী করে, এটা হ্যাঁ রিফ্লেকশন, এটা ক্রপ করি, ক্রপ বুঝো তো, তোমাদের মোবাইলে ক্রপ হয় তো, হয় না? ছবি যারা তোলো তাদের ক্রপ জানে না, হ্যাঁ কাটাটা, তাই না? ক্রপ করলাম, এটারই আমি দুটো সেট করলাম, এটা আর একটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম, ঠিক আছে? তো এর মুখটা কোন দিকে আছে, দুজনাই বাম দিকে তাকিয়ে আছে, তাহলে একে ঘুরিয়ে দিলাম, রোটেটে গিয়ে হরাইজন্টাল করে দিলাম, তাহলে এরা দুই দিকে মুখ করে নিল, ঠিক আছে? হ্যাঁ, এই যে এর দিকে তাকিয়ে আছে, এর দিকে তাকিয়ে আছে, এই হচ্ছে ক্রপ। তাহলে এই পিকচার নিয়ে এতটা আলোচনা হলো, আমাদের ইনসার্টের একটা অপশান ছিল পিকচার, যাই নিয়ে আমি এতটা আলোচনা করলাম, ঠিক আছে? তাহলে একটা ছবি নিয়ে তার সাথে এত কিছু করতে পারবে, ক্লিয়ার? এইটুকুটাই থাক আজকে, ঠিক আছে? হ্যাঁ, ছবি আশা করি ছবির কাজগুলো বেশ ভালোই পারবে, কারণ ছবি এডিটিং করতে ভালোই লাগে, ঠিক আছে?